আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আজকে কিভাবে আপনার ফোনে তোলা ছবিটিকেই পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করে আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন বা এই ছবির জন্য বিভিন্ন টেনশনে পড়তে হয়। আর টেনশন পড়তে হবে না যদি আপনি আমার ভিডিওটাকে মনোযোগের সহিত দেখেন। তো চলুন শুরু করি। পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য ১ম এ আমাকে Google সার্চ বারে যেতে হবে। এখানে লিখতে হবে image.pi7 image.pi7 এই লেখাটা লিখে আমি যদি এন্টার বাটনে প্রেস করি, তাহলে আমাকে একটা সফটওয়্যারে ওরা নিয়ে যাবে যেখানে pi7 ইমেজ টুল। এই টুলস দিয়ে ছবি কম্প্রেস করা যায়, রিসাইজ করা যায়, কনভার্ট করা যায়। তো আমরা আমাদের পাসপোর্ট সাইজ তৈরি করতে যে টুলসটাতে যেতে হবে, এই মেক পাসপোর্ট সাইজ ফটো এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে যেখানে বলা আছে যে সিলেক্ট ইমেজ। আমি সিলেক্ট ইমেজে ক্লিক করব। সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে আমার এখান থেকে আমার আ যে ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের ছবি করতে চাচ্ছি সেই ছবিটা আমি নিয়ে যাব। তো আমি একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। পাসপোর্ট সাইজের নেওয়ার মতো ভালো ছবি, এ ধরুন আমি এই ছবিটা এখান থেকে আ নিয়ে নিলাম। এখানে সাইজ উল্লেখ করে দেওয়া আছে কোন সাইজে আপনি ছবিটা করবেন। ডিফল্ট ভাবে DPI 30 এটি খুব একটা ভালো আ ছবির জন্য DPI একটা স্ট্যান্ডার্ড মানের সাইজ। আর এখানে 4x4 সাইজ সিলেক্ট করার পরে এখানে দেখেন আরো অপশন রয়েছে যে অপশনগুলি আমার নেক্সট এ ক্লিক করার সাথে সাথে চলে আসবে। আমি নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে যে ছবিটা পেয়েছি এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজে নিয়ে আসতে হবে। পাসপোর্ট সাইজের মোডে নিয়ে আসতে হবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। খুব যত্নের সহিত আপনি ছবির কাজটা যদি যত্নের সহিত করেন, তাহলে দেখা যাবে আপনার ছবিটা ১০০% সুন্দর হবে এবং অরিজিনাল পাসপোর্ট সাইজের ছবি যেকোনো অফিসিয়াল কাজও আপনি চালিয়ে যেতে পারবেন। এটা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। আমি এটা খুব স্মুথলি কাজটা করলে সবচেয়ে বেটার হয়। এটা আপনি তাই করবেন। আমি এটার সাইজটা সুন্দর করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন ব্রাইটনেস, আপনার ছবিটা যদি একটু অন্ধকার থাকে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে একটু লাইট করে নিতে পারেন। লাইটটা বাড়িয়ে দিতে পারেন। লাইট বাড়িয়ে দেওয়ার পরে আপনি যদি এখানে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যেকোনো কালার আপনার পছন্দ মতো যেকোনো কালার আপনি দিয়ে দিতে পারবেন। আমি ব্লু কালারই এখানে সিলেক্ট করে দিচ্ছি। ব্লু ছবির যে কালার হয় সেই কালারে সিলেক্ট করে দিলাম। অথবা আপনি আরো অন্য কালার দিতে পারেন। কোনো সমস্যা নেই। আপনি আপনার পছন্দ অনুসারে আপনি লাল দিতে পারবেন, হলুদ দিতে পারবেন। হ্যাঁ? যেকোনো অফিসিয়াল কালার এটাকেই সিলেক্ট করা হয়। আপনি এটাই করে দিলেন। করে দেওয়ার পর আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ছবিটা ডাউনলোড অপশন হয়ে চলে আসবে। আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, আপনি এটা করবেন না এটা করবেন। A4 সাইজের আছে। এই ৩ টা ছবি A4 সাইজ মূলত দেখাচ্ছে। এটা ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ছবিটা আপনার ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে যাবে। আপনি এই ডাউনলোডের এখানে যদি আপনি ক্লিক করেন ওপেন ডাউনলোড ফাইল, আপনাকে ছবিটা তারা হয়েছে তা আ ডাউনলোড ফাইলে গেলে আপনি বুঝতে পারবেন। আর কম্পিউটারে যে ফাইলে আপনার ছবিটা ওপেন হয়, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি। এটা আমি ওপেন করে নেই। এই ছবিটা, এইমাত্র যে ছবিটা আমি পাসপোর্ট সাইজের ছবি করেছি, এই সেই ছবি। ১ম
আপনি সেটা আরেকটু লাইটিং করে নিতে পারেন। তো যাক, বিপদের সময় এই কাজটা আপনি অবশ্যই টেনশন না করে ঠান্ডা মাথায় করে নিতে পারবেন। হ্যাঁ, সেটা করার জন্য তো আহামরির কিছু নেই। আ আমার ভিডিওটা বারবার দেখে আপনি জিনিসটা শিখে নিতে পারেন। খুবই সহজ, অত্যন্ত সহজ এবং তবে আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।